আমাদের হচ্ছে ডিএফএস নিয়ে কাজগুলো দেখবো। তো ডিএফএস ইজ ডেপথ ফার্স্ট সার্চ। তো এটা যারা লাস্ট কোর্সে করি নাই তাদের জন্য একটু ব্রাশ আপ করে দিচ্ছি যে ডিএফএস এর মেইন জিনিসটা কি। সো উই হ্যাভ আ গ্রাফ। ধরেন উই হ্যাভ আ গ্রাফ। তো গ্রাফের হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স ভিজিটেড না প্রথমে। সো একটা ভিজিটেড এর অ্যারে থাকবে which is false for each of these nodes. তো ইন বিএফএস আমরা কিউ ইউজ করতাম, বাট ইন ডিএফএস আমরা ইউজ করবো স্ট্যাক। তো স্ট্যাক ইজ আ লিফো ডেটা স্ট্রাকচার। তো এখানে কি হয়, আমরা যে কোনো একটা নোড থেকে স্টার্ট করি। তো লেটস স্টার্ট উইথ নোড 2। তো 2 কে যে ভিজিট করবেন, ভিজিট করার সাথে সাথে 2 এর যে ভিজিটেড এর অ্যারে থাকবে তাকে ট্রু করে দিই, অ্যান্ড উই পুশ দিস ইনটু আ স্ট্যাক। তারপর ধরেন ডিএফএস অন 2 আমরা কল দিলাম। তারপর আমরা যে কোনো একটা নেইবারকে ধরবো এন্ড দেন তাকে ভিজিট করব। বিএফএস এ কি করতাম, একটা নোডকে কিউ থেকে আমরা বের করতাম, ডিকিউ করতাম, এন্ড তার যতগুলো নেইবার থাকে সবগুলোকে আমি একসাথে ভিজিট করে সবগুলোকে আবার কিউতে অ্যাপেন্ড করে দিতাম। দেন আমরা কিউ থেকে আবার যে কোনো একটা নেইবারকে, ধরেন এই নেইবারটাকে আবার ডিকিউ করলাম, দেন এই নেইবারের যতগুলো আনভিজিটেড নেইবার থাকে তাদেরকে আবার ভিজিট করে কিউতে অ্যাপেন্ড করলাম। এটা হচ্ছে মেইন ইন্টুইশন ছিল। বাট ডিএফএস এ হচ্ছে একটা নেইবারকে ধরে ধরে যত দূর যাওয়া যায় আপনি তত দূর যাবেন। এই জন্য নামটা আসে ডেপথ ফার্স্ট সার্চ। তো এখানে ডিএফএস অন 2 কল দিলাম। তো 2 এর আমার একটা নেইবার হচ্ছে 1, 3 আর 4। তিনটাই হচ্ছে আনভিজিটেড, দেখেন তিনটাই হচ্ছে ফলস। সো পিক ওয়ান অফ দ্য নেইবার্স, যে কোনো একটা নেইবারকে পিক করে। তো 1 কে পিক করলাম। 1 এর যেহেতু আনভিজিটেড, সো আমরা এটাকে ট্রু করব এন্ড এটাকে স্ট্যাকে পুশ করব। তো ডিএফএস অন 1 কল হলো। তো আবার 1 এর নেইবার দেখবো দেখবো 1 এর নেইবার হচ্ছে 2 নিজেই, বাট 2 হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। সো 1 এর আর কোনো নেইবার নাই, সো আমরা ব্যাক ট্র্যাক করে উপরে যাব এন্ড স্ট্যাক থেকে এটাকে পপ করব। দেন আবার 2 তে যেহেতু আসলাম, দেখবো যে 2 এর কি আর কোনো আনভিজিটেড নেইবার আসে। দেখলাম যে হ্যাঁ, 3 ইজ আনভিজিটেড। সো 3 কে ভিজিট করলাম এন্ড উই পুশ 3 ইনটু দ্য স্ট্যাক। তো এই যে আবার ডিএফএস অন 3 কল দিলাম। তারপর 3 এর নেইবার কে দেখবো। 3 এর একটা নেইবার হচ্ছে 2 which is already visited. 3 এর আরেকটা নেইবার 4 which has not been visited, so এটাকে ট্রু করলাম। Then we push this into a stack and 4 এর উপর ডিফেস কল দিলাম। এখন 4 এর যে কোনো আনভিজিটেড নেইবার কে দেখবো। 4 এর একটা নেইবার 2 যেটা ভিজিটেড, 4 এর আরেকটা নেইবার is 3 which is also visited. So 4 কে পুরো এক্সপ্লোর করা শেষ, 4 এর আর কোনো আনভিজিটেড নেইবার নাই। So when we go back, এই পোর্টটা স্ট্যাক থেকে পপ হয়ে যাবে এন্ড এখানে ফেরত আসুন, মানে তার প্যারেন্টের কাছে। সো প্যারেন্ট তো আমি স্ট্যাক থেকে পেয়ে যাচ্ছি which is 3, এন্ড রিকার্সিভলি যেহেতু করব আমাদের অটোমেটিক্যালি 3 এর কাছেই আমার ফেরত আসবে। সো 3 এর কাছে আসলাম, দেখলাম যে 3 এর কি আর কোনো আনভিজিটেড নেইবার এক্সিস্ট করে। 3 এর একটা নেইবার 2, দেন আরেক নেইবার 4 যেটা সব ভিজিটেড। সো 3 থেকে আবার ফেরত যাব 3 এর প্যারেন্টের কাছে, and we are going to pop this from the stack. দেন 2 এর কাছে ফেরত আসলাম, এই যে স্ট্যাকে 2। 2 এর আর কোন আনভিজিটেড নেইবার এক্সিস্ট করে। একটা হচ্ছে 1, একটা 3, একটা 4 যেটা সব ভিজিটেড। সো 2 এরও আর যেহেতু এক্সপ্লোর মানে আর কোনো নেইবার নাই, সো উই আর গোইং টু পপ 2 ফ্রম দ্য স্ট্যাক এন্ড উই আর গোইং টু গো ব্যাক করলে তো আমরা মেইন ড্রাইভার কোডেই ফেরত যাবো, বিকজ 2 ই হচ্ছে আমাদের সোর্স নোড। সো দিস ইজ ইয়োর ডিএফএস। সো ডিএফএস বুঝছি মেইন আইডিয়াটা। তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করবো এখন। যদি না বুঝে থাকে একটু বলেন। ওকে, তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা হচ্ছে সাইকেল ডিটেকশন দেখবো আজকে ফার্স্ট হাফে। তো সাইকেল ডিটেকশনে ফার্স্টে we are going to see how to do this in see how to do this in an undirected graph.
তো একটা আনডিরেক্টেড গ্রাফ আঁকি। আনডিরেক্টেড মানে কি এডজেস গুলোর কোনো ডিরেকশন থাকবে না, অর দ্য এডজেস উইল হ্যাভ বাই ডিরেকশনস, মানে দুই দিকে অ্যারো থাকবে। So, একটা র্যান্ডম গ্রাফ আঁকি। So let's draw the adjacency list. আচ্ছা, সো লেটস স্টার্ট। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে পারি। সো লেটস স্টার্ট ফ্রম জিরো। তো এখানের মেইন স্ট্রাকচারটা হবে যে আমরা ডিএফএস কল দিব। ডিএফএস কল দিব, একটা নোডের উপর কল দিব। আরে, we're going to call ডিএফএস on a node, and সাথে সাথে আমি তার প্যারেন্টেরও একটা ট্র্যাক রাখবো। প্যারেন্টেরও ট্র্যাক রাখবো, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। একটু আসি পরে সুডো কোডটা, মানে ফিগার আউট করবো সুডো কোড কিভাবে করবো এটা। তো একটু স্টার্ট করি। তো ফার্স্টে যে কোনো একটা র্যান্ডম নোড থেকে স্টার্ট করবো, যেহেতু আমরা একটা লুপে কল দিব। সো ফার্স্ট আমি জিরোই পাবো, আনলেস বলে দেয় যে এই নোড থেকে স্টার্ট করেন। উই জাস্ট স্টার্ট ফ্রম জিরো বিকজ লুপটা তো লিখি এন্ড ইট স্টার্ট ফ্রম জিরো। তো জিরো, অ্যান্ড যেহেতু এটা আমার সোর্স নোড, এটার প্যারেন্ট হবে -1 বা যে কোনো একটা, মানে যে ভার্টেক্স এক্সিস্ট করে না ওই ভার্টেক্স কে প্যারেন্ট বানাই দিন সোর্স নোডের। সো যেহেতু ডিএফএস অন জিরো কল দিচ্ছি, সো এটার ভিজিটেড কে 1 করলাম। আচ্ছা, তো ডিএফএস এর মেইন জিনিসটা কি যে আমার যে কোনো আনভিজিটেড নেইবারকে আমি ভিজিট করব। তো ডিএফ জিরোর, দেখেন অ্যাডজেসেন্সি লিস্টটা দেখেন, জিরোর একটাই নেইবার উইচ ইজ 1। তো এই 1 ধরে ভিজিটেড অ্যারেতে দেখেন 1 কি ভিজিটেড, এই যে 1-এ গেলাম, 1-এর হচ্ছে ভিজিটেড ইজ 0, তার মানে ইট হ্যাজ নট বিন ভিজিটেড। সো আমি একে একটা কল দিব এখন, বিকজ একে ভিজিট করা লাগবে। সো ডিএফএস অন 1 কল দিলাম, অ্যান্ড 1-এর প্যারেন্ট কে হবে, 0 থেকে আসছেন না, সো 1-এর প্যারেন্ট হবে 0। এখন 1-এর অ্যাডজেসেন্সি লিস্টে যাই। 1-এর একটা নেইবার হচ্ছে 0। এখন এই 0 ধরে দেখেন কি 0-কে কি ভিজিট করা হয়েছিল, দেখলাম 0-কে, হ্যাঁ 0 হ্যাজ বিন ভিজিটেড। তো এখন আপনি চেক করবেন যে আচ্ছা এটা তো ভিজিট করা হয়ে গেল, তো তাহলে কি আমার কি সাইকেল এক্সিস্ট করবে? বিকজ আপনি একটা পাথ ধরে ধরে আগাচ্ছেন, কোন একটা জায়গায় যদি দেখেন যে না আমার নেইবার ভিজিটেড, তখন ইউ হ্যাভ টু চেক কি আচ্ছা তার মানে কি আমার সাইকেল।
তো এই পাথটা একটু দেখেন। আম, এই যে 0 থেকে 1-এ আসলাম, আবার 1 থেকে 0-তে যেতে চাচ্ছি। এ তো সাইকেল তো হলো না। মানে আপনি যেখান থেকে মাত্র আসলেন, 0 থেকে 1-এ আসলেন, অ্যান্ড ইউ আর ট্রাইং টু গো ব্যাক টু ইউর প্যারেন্ট, সেটাকে তো আর সাইকেল আমরা বলতে পারি না। দিস ইজ জাস্ট ইউ আর ট্রাইং টু গো ব্যাক টু ইউর প্যারেন্ট। সো এখন আমি দেখবো কি, আচ্ছা, 0 তো ভিজিটেড, 1-এর একটা নেইবার পেলাম উইচ ইজ ভিজিটেড, এই যে ভিজিট, কিন্তু এ কি তার প্যারেন্ট? এই যে, হ্যাঁ, 0 হচ্ছে তার প্যারেন্ট। সো ইটস নট আ সাইকেল, ইউ আর গোয়িং টু মুভ অন। কি, আচ্ছা, তাহলে আমি কল দিব না 0-র উপর, আই এম জাস্ট গোয়িং টু মুভ অন। সো আল মুভ অন। তো এখন আরেকটা নেইবার দেখলাম, 1-এর আরেকটা নেইবার 2। এখন 2 কে দেখলাম, 2 হ্যাজ নট বিন ভিজিটেড, সো কোনো সমস্যা নাই। এখন ডিএফএস অন 2 কল দিব, এন্ড তার প্যারেন্ট হচ্ছে এই 1। সেখানে একটা ব্রাঞ্চ বের করে রাখেন যাতে না ভুলে যান যে 1-এর আরেকটা নেইবারও থাকবে উইচ ইজ 3। সো 3 হচ্ছে, মানে পরে কল দিব, সো না ভুলে যেতে যান, এই জন্য একটা ব্রাঞ্চ আমি এখানে বের করে রাখলাম। সো এখন 2-এর কাছে আসলাম, 2-এর একটা নেইবার 1, তো 1-এর কাছে গেলাম, 1 হ্যাজ বিন ভিজিটেড। আচ্ছা, তাহলে তো সাইকেল হবে নাকি না একটা ঝামেলা। তো কি হলো, 1 যদি ভিজিট করা থাকে, ইউ হ্যাভ টু চেক যে 1 কি তার প্যারেন্ট নাকি না। হ্যাঁ, 1 হচ্ছে 2-এর প্যারেন্ট, তো এটা সাইকেল হতে পারে না, সো ইউর গোয়িং টু মুভ অন। 2-এর আরেকটা নেইবারকে, 2-এর আর কোনো নেইবার নাই, সো ইউর গোয়িং টু গো ব্যাক। এই কলটা শেষ, এই যে ফেরত যাব, 1-এর কাছে ফেরত গেলাম। তো 1-এর আরেকটা নেইবার কি, 3 বাকি ছিল না, এই যে ব্রাঞ্চ বের করে রাখছি। সো 3 কি ভিজিটেড? 3 ভিজিটেড না, সেকে ভিজিট করলাম এন্ড এর উপর একটা কল দিলাম। তো টিএফএস অন 3, and 3 এর প্যারেন্ট ইজ 1। আচ্ছা, তো এখন 3 এর কাছে আসলাম, 3 এর একটা নেইবার 1। তা আবার দেখলাম কি, আচ্ছা, তাহলে তো ঝামেলা। 1-এর কাছে গেলাম, দেখলাম 1 হচ্ছে ভিজিটেড, কিন্তু 1 কি তার প্যারেন্ট ছিল? হ্যাঁ, 1 তার প্যারেন্ট, তো কোনো সমস্যা নেই, আমি একটু মুভ অন টু দ্য নেক্সট নেইবার। 4 এর কাছে আসলাম, 4 কি ভিজিটেড না? 4 ভিজিটেড না, তো আমি ডিএফএস অন 4 কল দিব, তার প্যারেন্ট হচ্ছে 3, তো তাকে এখানে স্টোর করো। আর 3 যেহেতু আরেকটা নেইবার 5, তো এখানে একটা ব্রাঞ্চ বের করে রাখি যাতে ভুলে না যান। সো 4 এর কাছে আসলাম, 4 এর একটা নেইবার 3, কিন্তু 3 হচ্ছে ভিজিটেড, তাহলে কি সাইকেল? না, বিকজ 3 হচ্ছে তার প্যারেন্ট। মানে আপনি যেখান থেকে আসলেন, যে পাথটা ইউজ করে আসলেন, ইউ আর ট্রাইং টু, মানে গো ব্যাক ইন রিভার্স, একটা স্টেপ রিভার্সে যেতে যাচ্ছেন। সো দ্যাট ক্যান নট বি আ সাইকেল। তো ইউর গোইং টু মুভ অন, নেক্সট নেইবার হচ্ছে 5। তো 5 ভিজিটেড না, সো 5 কে ভিজিট করলাম এন্ড কল দিলাম, এন্ড 5 এর প্যারেন্ট হচ্ছে 4। আচ্ছা, তো 5 এর কাছে আসলাম, 5 এর একটা নেইবার 3, এই যেখানে দেখেন, কিন্তু 3 ভিজিটেড। আচ্ছা, এখনো কিন্তু ঝামেলা নাই। এখন যদি ভিজিট করা থাকে, ইউ হ্যাভ টু চেক যে এই ভার্টেক্সটা উইচ ইজ 3, 3 কি 5 এর প্যারেন্ট নাকি না। দেখি, না, 3 হচ্ছে 5 এর প্যারেন্ট না। তাহলে এখানে ইউ আর গোইং টু স্টপ ইউর কল এন্ড সে যে হ্যাঁ, উই হ্যাভ আ সাইকেল। এখানে দেখেন, এই পাথটা যদি ফলো করেন, আমরা কি পাথ ফলো করলাম? 0 থেকে 1-এ গেলাম, এই যে 0 থেকে 1-এ গেলাম, দেন 1 থেকে 2-তে গেলাম, 2 থেকে আমি কোথাও যেতে পারলাম না, সো আমি ফেরত আসলাম। এখন কি করলাম, 1 থেকে 3-তে গেলাম, 3 থেকে 4-এ গেলাম, 4 থেকে 5-এ গেলাম, 5 থেকে 3-তে গেলাম, and এই পর্যায়ে, এই স্টেপে আমি বলছি যে হ্যাঁ, there is a cycle, which is true। দেখেন এই পাথটা দেখেন, একটা সাইকেল আছে, এই যে সাইকেল পেয়ে গেলাম। সো দিস ইজ আ সাইকেল। তো এটা কি বুঝছি সবাই? সাইকেল ডিটেকশন। Yes, miss. আচ্ছা, এটা যদি বুঝে থাকে, তাহলে এটাকে একটু চেঞ্জ। আচ্ছা, তাহলে কোডটা লিখি, কোডটা একটু লিখি, পরে লিখি।
ম্যাম যখনই ম্যাম লাইক প্যারেন্ট বাদে অন্য কোনো নোট পাবো তখনই কি ম্যাম সাইকেলটা ফিল আপ হয়ে যাবে? হুম। মানে আগে চেক করবেন ভিজিটেড, যদি না হয় তাহলে তো আমি ডিএফএস কলটা দিব। বাট ভিজিটেড যদি হয় দেন সাইকেল হতে পারে, তখন আপনি আরেকটা চেক দিবেন কি, যে নোটটা ভিজিটেড সে কি আমার প্যারেন্ট। যদি প্যারেন্ট হয় তাহলে সমস্যা নেই, বিকজ আপনি তাহলে একটা স্টেপ আবার মানে পিছনে যেতে যাচ্ছেন, which is not a cycle। তো এক মিনিট। হ্যাঁ, তো একটা স্টেপ পেছনে যেতে চাচ্ছেন ইফ ইট ইজ আ প্যারেন্ট। যদি প্যারেন্ট না হয় কিন্তু ভিজিটেবল, তার মানে হচ্ছে আপনি সেম পাতে আবার কোন একটা জায়গায় একটা সাইকেলে ফেরত আসলেন। তো এটা হচ্ছে ইন্টুইশন। তো কি করতেছি, একটা ভিজিটর থাক মানে মেইন লুপটা কি। তো এক মিনিট। হ্যাঁ, তো কি ভিজিটরের অ্যারে থাকবে সব ভিজিটেড। আপনাদের সিনট্যাক্স একটু দেখেন, ফর এভরি ভার্টেক্স প্রথমে। তো আচ্ছা, এটা তো মেইন। আপনি যখন সাইকেল ডিটেকশনের মেথড লিখবেন, সাইকেল ডিটেকশনস মেথড, আমি একটা নোট পাঠাবো, সোর্স নোট, দেন অ্যাডজেসেন্সি লিস্ট পাঠাবো, দেন কি আর কিছু পাঠাবো, হ্যাঁ ভিজিটেড অ্যারে পাঠাবো। আচ্ছা, এখানে যে সোর্স নোট থাকবে তাকে আমি বলবো যে হ্যাঁ তাকে ভিজিট করলাম। এন্ড এখন আমি দেখবো ফর এভরি নেইবার ইন সোর্স নোট। এখন মেইন জিনিসটা যে কি করতেছিলাম জানি, আমার নেইবার, একটা নেইবার পেলাম। আমার নেইবার যদি ভিজিটেড না হয় তাহলে কি করব, তাকে ভিজিট করবো, সো আবার সাইকেল ডিটেকশন মেথডে পাঠাবো, সি ডিএম পাঠাবো, তাই না? ভিজিটেড যদি না হয় তাহলে পাঠাবো, কিন্তু যদি ভিজিটেড হয় তাহলে কি করব? ভিজিটেড যদি হয় তখন কি করতেছিলাম, কি করতেছিলাম? প্যারেন্টের একটা অ্যারে And লাগবে না? না, বিকজ এখানে তো প্যারেন্ট পাঠাবো। আরে লাগবে না, বাট এখানে একটা প্যারেন্ট নোট পাঠাচ্ছি। তো এখন যদি ভিজিটেড না হয়, মানে ভিজিটেড যদি হয় তখন কি করব, চেক করছিলাম না যে প্যারেন্ট নাকি না। হ্যালো, আপনারা কি বুঝছেন কি করছি আমি? Yes. আচ্ছা, তো যদি ভিজিটেড মানে এটা যদি ফলস হয়ে যায় তার মানে কি ভিজিটেড, তখন উই আর গোইং টু চেক যে আচ্ছা তাহলে কি প্যারেন্ট। যদি এই যে, এই পোর্শনটা কি, এই পোর্শন হচ্ছে আচ্ছা ভিজিটেড না হলে আমরা ভিজিট করবো, ভিজিটেড, আরে সিনট্যাক্স, ভিজিটেড না হলে ভিজিট করব, কিন্তু এটা যদি ফলস হয় তার মানে এই নেইবারটা ভিজিটেড। এখন আমি চেক করবো আচ্ছা এই নেইবারটা যদি প্যারেন্ট না হয় কিন্তু এটা ভিজিটেড না, এটা ভিজিটেড রাইট, এই জন্যই তো আমি এই মানে এই ব্রাঞ্চে আসলাম। এটা ভিজিটেড কিন্তু প্যারেন্টও না, তার মানে আমি বলবো কি আচ্ছা দেয়ার ইজ আ সাইকেল। আর এটা যদি না হয় তাহলে আমি মানে যদি আমার পুরা কলটা মানে পুরা কলটা যদি কি বলে, পুরা কলটা যদি হয় মানে পুরা ডিএফএস আমি ট্রাভার্স করলাম এই পুরা গ্রাফে, তো আমি বলবো ফলস, মানে সাইকেল ডিটেকশন নাই। কিন্তু এখানে দেখেন এই কলে
এখানে একটা আপনার কি বলে চেক দেওয়া লাগবে কি এই কলে কোন একটা পর্যায়ে যে ধরেন আমার প্যারেন্টস না, হ্যাঁ, ফেরত আসলাম, এই জায়গায় একটু দেখেন, এই যে এই জায়গায় আমি তো ড্রাইভার কোড থেকে এই মেথডটা কল দিচ্ছি, হ্যাঁ। সো এই জায়গায় দেখেন, এই যে ফাইভ, ফাইভে আমি পেলাম যে হ্যাঁ দেয়ার ইজ আ সাইকেল। তো ফাইভ থেকে উপরের কলে কি ট্রু আসবে না? এই জায়গাটা, এই যে ফাইভ থেকে আমি বললাম যে হ্যাঁ ট্রু, তাহলে আমার আবার এই কল থেকে আবার আমার উপরে পাঠানো লাগবে না যে আচ্ছা ট্রু সাইকেল ছিল, দেন এই কলটা একে বলবে ট্রু সাইকেল ছিল, দেন হচ্ছে এই কলটা আবার একে বলবে ট্রু সাইকেল ছিল। তো আমার এখানে একটা লেখা লাগবে যে আচ্ছা কল দিলাম কি প্রথমে ভিজিটেড ছিল না, এই জন্য আমি ভিজিট করলাম, কিন্তু এই কলে যদি আমার ট্রু আসে, which is in this case এই যে ফাইভ আমাকে ট্রু দিল, তাহলে আপনার আর চেক করা লাগবে না, মানে আর কিছু করা লাগবে না, সবসময় আপনি এখানে বলবেন যে ট্রু, আমার প্রত্যেকটা কলে যাতে ট্রু রিটার্ন হয়ে যায় till we reach our drivers method। তাহলে এই কলটা কি বুঝছি, মানে এই সুডো কোডটা কি বুঝছি? যদি বুঝে থাকেন তাহলে এই গ্রাফটা একটু করেন, এই গ্রাফে কোনো সাইকেল আসার কথা না। টাইম কত, কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 8:28। একটু করেন তো এই গ্রাফের। কেউ যদি না বুঝে থাকেন তাও বলেন, বুঝাই দিই আবার। রেড করে কি ম্যাম কোনটা এফিশিয়েন্ট হবে, স্ট্যাক নাকি রিগ্রেশন? স্ট্যাক মানে কি? এই স্ট্যাক দিয়ে করা যাবে না? স্ট্যাক দিয়ে করা যাবে, যদি ইটারেশনে করতে চান তাহলে স্ট্যাক দিয়ে করেন, বাট ডিএফএস আমরা ইউজুয়ালি রিকারশন দিয়েই করি, তাহলে অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়ে যায়। এই যে এটা তো হয়ে গেল আমার, হ্যাঁ, এই যে এটা তো রিকারশন কি অটোমেটিক্যালি আমার হ্যান্ডেল হয়ে যাচ্ছে, আর স্ট্যাক দিয়ে তো আমি করি নাই। সাইকেল ডিটেকশনের মেথড, দেন হচ্ছে আমি ওকে আবার নিজেকে কল দিচ্ছি, সেটা অটোমেটিক্যালি আমার ট্রু রিটার্ন হয়ে যাবে। আপনারা একটু ভিডিওটা পজ করে করেন, আমি একটু এটা করে দিই। সো একটু তাড়াতাড়ি করে দিই, আপনারা জাস্ট অ্যান্সারটা একটু মিলান। ডিএফএস অন জিরো কল দিব, অ্যান্ড এটার প্যারেন্ট -1, এটা হচ্ছে ভিজিটেড, দেন ডিএফএস অন ওয়ান কল দিলাম, এটার প্যারেন্ট জিরো, অ্যান্ড এটাকে ভিজিট করলাম, ভিজিটেড ভিজিটেড, দেন ডিএফএস অন জিরো কল দিব, বাট জিরো হচ্ছে প্যারেন্ট, সো কোনো সমস্যা নাই। দেন ডিএফএস অন টু কল দিব, ডিএফএস অন টু অ্যান্ড তার প্যারেন্ট ওয়ান, তো ডিএফএস অন টু কল দিলাম, টুকে ভিজিট করলাম, দেন টু এর একটা নেইবার ওয়ান, ওয়ান হচ্ছে ভিজিটেড, বাট ওয়ান হচ্ছে এই যে
ভিজিটেড, কিন্তু ওয়ান হচ্ছে তার প্যারেন্ট, তো এখানে আসবে না, সো ফলস। তো আমি রিটার্ন করব। তো ফেরত আসলাম ওয়ানের কাছে, সো ওয়ানের আরেকটা কল বাকি, which is DFS on 3, and তার প্যারেন্ট হচ্ছে ওয়ান নিজেই। দেন থ্রি কে ভিজিট করলাম, দেন থ্রি একটা নেইবার ফোর, তো ফোর ভিজিটেড না, তো ফোর কে আমি এখন ভিজিট করবো। ফোর প্যারেন্ট ইজ থ্রি। দেন ফোর এর কাছে গেলাম, এই যে কোডটা দেখেন, ফোর এর কাছে গেলাম, ফোর একটা নেইবার থ্রি আসে। দেন দেখলাম থ্রি কি ভিজিটেড, হ্যাঁ থ্রি ভিজিটেড। সো এখানে আমি যাব না, মানে থ্রিতে কল দিব না। তো আমি দেখবো কি ফোর এর প্যারেন্ট কি থ্রি, থ্রি না, ফোর এর প্যারেন্ট থ্রি। তো আমি এখানেও যাব না। তো এখানে এসে আমি ফলস রিটার্ন করব, মানে ব্যাক ট্র্যাক করতেছি। তো এখান থেকে আমি ফলস রিটার্ন করলাম। আচ্ছা, থ্রি আর কোনো নেইবার বাকি, হ্যাঁ একটা ফাইভ বাকি, which is not visited, so DFS on 5 কল দিলাম, and তার নেইবার, তার প্যারেন্ট is থ্রি। আচ্ছা, ফাইভের কাছে গেলাম, ফাইভের একটা নেইবার থ্রি, এই যে। এখন ফাইভের কলে সোর্স ইজ ফাইভ, সোর্স ইজ ফাইভ। এখন দেখি ফোর নেইবারটাকে, নেইবার হচ্ছে থ্রি। এখন দেখি নেইবার কি আনভিজিটেড না, নেইবার হচ্ছে ভিজিটেড, তো আমি এখানে যাব না। এখন দেখবো থ্রি কি ফাইভের প্যারেন্ট, হ্যাঁ, তো আমি এখানেও যাব না। তো আমি রিটার্ন করব ফলস। তো মানে কলটা যাবেই না, তো ফলস রিটার্ন হলো। দেন ফাইভ আর একটা নেইবারকে সিক্স, সিক্স কে ভিজিট করলাম, ডিএফএস অন সিক্স। ম্যাম থ্রি তো ফাইভ এর প্যারেন্ট না ম্যাম? হ্যাঁ, এই যে। তো সমস্যা, তো সিক্স এর প্যারেন্ট ইজ ফাইভ, গেলাম, সিক্স এর একটা নেইবার, সরি, এখন আমার সোর্স হচ্ছে সিক্স, সিক্স এর একটা নেইবার পেলাম ফাইভ। দেখবো ফাইভ কি ভিজিটেড না, ফাইভ ইজ ভিজিটেড, যেহেতু ট্রু, তো আমি এখানে যাব না, তো এই পোর্শনটা ফলস, এখানে গেলাম না। এখন দেখবো যে আম ফাইভের, সিক্স এর প্যারেন্ট কে ছিল, সিক্স এর প্যারেন্ট ছিল ফাইভ। তো আমি দেখবো আমার প্যারেন্ট হচ্ছে ফাইভ, অ্যান্ড নেইবারটাকে, নেইবারটা হচ্ছে ফাইভ, এটা কি ট্রু? এটা ট্রু না, তো আমি ফলস দিব। তো এখান থেকে আমি ফলস রিটার্ন করলাম। এই যে, তো আমার স্ট্যাক আর লাগতেছে না, অটোমেটিক্যালি রিকার্জনে তো একটা ইনবিল্ট স্ট্যাক থাকে, সো এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হচ্ছে। তো ফাইভে ফেরত আসলাম, ফাইভের কি আর কোনো আনভিজিটেড নেইবার আছে? একটা থ্রি একটা সিক্স, সব ভিজিটেড। তো আমি এখান থেকে ফলস নিয়ে রিটার্ন করলাম। দেন থ্রিতে আসলাম, থ্রিতে দেখেন ওয়ান ফাইভ ফোর সব ভিজিটেড, তো থ্রি থেকে আমি রিটার্ন করলাম ফলস নিয়ে। দেন ওয়ানের দিকে একটু তাকাবো, ওয়ানের একটা নেইবার জিরো, which is visited, আরেকটা টু which is visited, আরেকটা থ্রি which is visited, সো ঝামেলা নাই। তো আমি ফেরত আসলাম জিরোর কাছে, ফলস নিয়ে। এই পোর্শনটা দেখেন, এই যে দেখেন সব ফলস নিয়ে আমি রিটার্ন আসলাম জিরোর কাছে। তো আমি আমার ড্রাইভার কোডে, এটা তো একটা সাইকেল ডিটেকশনের মেথড, ড্রাইভার কোডে আমি ফলস নিয়ে রিটার্ন আসলাম। কিন্তু এই জায়গাটা দেখেন, আমার কিন্তু একটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট, এই গ্রাফটা কিন্তু কানেক্টেড না। উই হ্যাভ আনাদার কম্পোনেন্ট which is 7 8। ধরেন এখানে আমি একটা সাইকেল দিয়ে দিলাম, এই তো। এখন এই পর্যায়ে আমি কিন্তু ড্রাইভার কোডে, ধরেন ড্রাইভার কোডে আমি বললাম সিডিএম জিরো, অ্যান্ড আমার বুলিয়ান ভ্যালু, তো বুলিয়ান রেজাল্ট এখানে স্টোর করলাম। ধরেন এটা হচ্ছে ড্রাইভার কোডের পোর্শনটা। তো সিরিয়াল জিরো, আমি এই যে পুরা এই জিনিসটা করলাম, এখানে কি আমার ফলস চলে আসলো না? এই জায়গায় এই পুরাটা ফলস হয়ে গেল, তো আমি রেজাল্ট প্রিন্ট দিয়ে দিলাম ফলস। কিন্তু পুরা গ্রাফে দেখেন এই ডিসকানেক্টেড যে কম্পোনেন্টটা, এই ডিসকানেক্ট কম্পোনেন্টে উই হ্যাভ আ সাইকেল, সো আমার অ্যান্সার কিন্তু ট্রু আসার কথা। তো আমি যদি এটা করি, যে শুধু একটা সোর্স দিয়ে আমি আমার সাইকেল ডিটেকশনের মেথডটা কল দিলাম,
এটা ভুল না? এই যে মনে আছে মিডের আগে বলছিলাম যে ডিসকানেক্টেড কম্পোনেন্ট থাকলে কোডটা একটু ফিগার আউট করেন। তো কেউ কি ফিগার আউট করছিল না তো, যে কি করব? ড্রাইভার কোডে কি ভিজিটের এর উপর একটা লুপ চালায়, জি। দেখবো যেখানে ফলস হবে তখন আবার সাইকেল ডিটেকশন মেথড কল দেবো। ইয়েস, ভেরি গুড। সো এখানে জাস্ট সোর্স আমি পাঠাবো না, এখানে একটা লুপে আমি উম, মানে একটা ভিজিটরের অ্যারে থাকবে which is কি বল 0 for every vertex। এখানে আমি একটা লুপ চালাবো ফর নোড স্টার্টিং ফ্রম 0 till 9টা ভার্টেক্স ও 9। এখানে আমি চেক করব যে আমার যদি ভিজিটেড নোড না হয় তাহলে আমি সিডিএম কল দিব অন দি নোড, দেন parent so -1, then adjacency list and visited এর অ্যারে পাঠাবো। তো এখানে জিনিসটা কি মানে এখানে দেখেন ফার্স্টে 0 ভিজিটেড ছিল না, এই কারণে আমি পুরো কলটা স্টার্ট করলাম। হ্যাঁ, এখান থেকে ড্রাইভার কোডে আমি পাঠালাম 0। তো এখানে আমার পুরা হচ্ছে সব ভিজিটেড হচ্ছে, দেন আমার অ্যান্সার আসলো, রিটার্ন করলাম যে এই পুরা ব্রাঞ্চ নিয়ে ফলস নিয়ে আমি রিটার্ন করলাম। তারপর আমার লুপে লুপে নেক্সট আসবে 1। তো দেখবে 1 কি ভিজিটেড? হ্যাঁ, 1 তো ভিজিটেড, এই যে 1 2 3 4 5 6 সব ভিজিটেড। সো 1 এর জন্য দেখবে আচ্ছা 1 ভিজিটেড, সো আমি নেক্সট নোডে যাব। দেন দেখবে 2 ভিজিটেড, 3 ভিজিটেড, 4 ভিজিটেড, 5 ভিজিটেড, 6 ভিজিটেড, সব ভিজিটেড। সেই কলটা হবে না যখন আমার নোটটা 7-এ আসবে, তখন সে আবার কলটা স্টার্ট করবে যে 7 পাঠালাম, 7-এর প্যারেন্ট হচ্ছে -1, দেন অ্যাডিসেন্সি লিস্ট পাঠাবো যেটা আনচেঞ্জ থাকবে, আর ভিজিটেড অ্যারে যেটা এখানে অলরেডি চেঞ্জ হয়ে আসবে। তো এখন আমার কলটা আবার স্টার্ট হবে যে ডিএফএস অন 7, 7-এর প্যারেন্ট ইজ -1, কল দিলাম। 7-এর একটা নেইবার 8, সো 8 যেহেতু ভিজিটেড না, 8 কে ট্রু করব। ডিএফএস অন 8 কল দিলাম, 8-এর প্যারেন্ট হচ্ছে 7। তো কল দিলাম, এইটার একটা নেইবার 7 which is visited, কিন্তু এই যে আবার সাইকেল ডিটেকশনে চেক হচ্ছে যে এখন সোর্স হচ্ছে 8, প্যারেন্ট হচ্ছে 7। এখন দেখবে যে এইটার একটা নেইবার হচ্ছে 7, এই যে সরি 8, 7-এর একটা নেইবার হচ্ছে 8। এই যে এখানে আসলো, এখন চেক করবে যে নেইবারটা কি ভিজিটেড, 8 ভিজিটেড না। তো আমি আবার কল দিলাম এইটার উপর। এখন আমার সোর্স হচ্ছে ওয়েট, হ্যাঁ ওইটাই, সরি, হ্যাঁ সোর্স হচ্ছে 8, প্যারেন্ট 7, নেইবার। এইটার দিকে দেখেন, এইটার একটা নেইবার 7 না, তো এখন নেইবার আসলো 7। এখন দেখবে এই নেইবারটাকে ভিজিটেড ছিল, মানে ভিজিটেড কি না, 7 তো ভিজিটেড, রাইট? সো আমার, হ্যাঁ, 7 হচ্ছে ভিজিটেড। তো এখন দেখবে কি তাহলে কি 7, মানে প্যারেন্ট 7 এন্ড নেইবারও 7, এই দুটা কি ইকুয়াল? না, এই দুটা ইকুয়াল, সেখানেও যাবে না। সো ফলস নিয়ে রিটার্ন হবে বিকজ প্যারেন্টের কাছে ফেরত যেতে যাচ্ছে। দেন আরেকটা নেইবার আসবে, কে এইটার আরেকটা নেইবার দেখেন 9, সো এখন নেইবারটা কি হয়ে যাবে 9। 9 কে ভিজিটেড, 9 ভিজিটেড না, সো আমি একে ভিজিট করবো, এই যে কলটা গেল। তো এখন ডিএফএস অন 9 কল দিলাম, 9-এর প্যারেন্ট হচ্ছে 8, তো 9 কে ভিজিট করলাম। তো এখন আমার সোর্স হচ্ছে 9, প্যারেন্ট হচ্ছে 8, অ্যান্ড এখন নেইবার্স গুলো চেক করবো। আচ্ছা, সো 9-এর একটা নেইবার ধরেন 7-ই আসবে বিকজ অ্যাডজেন্সি লিস্টে তো মানে কি বলে সিকোয়েন্সিয়ালি যায়। তো ধরেন ফার্স্টে 7 আসলো, দেখলাম 7 কি ভিজিটেড? হ্যাঁ, 7 ভিজিটেড। তো আমি এইখানে আসবো না। তো প্যারেন্ট কে, 9-এর প্যারেন্ট ইজ 8, 9-এর প্যারেন্ট 8। এখন 9-এর নেইবার কে, 9-এর নেইবার হচ্ছে 7।
দুইটা কি ইকুয়াল না? হ্যাঁ, দুইটা ইকুয়াল না, সে যে ট্রু হলো। তো আমি এখানে আসবো যে আচ্ছা তার মানে সাইকেল ছিল আর আমি ট্রু করবো। তো এখান থেকে আমার রিটার্ন হবে ট্রু, দেন এখান থেকে আমার রিটার্ন হবে ট্রু, দেন ফাইনালি আমার অ্যান্সার রিটার্ন হবে ট্রু। তাহলে বুঝছি সবাই সাইকেল ডিটেকশন। বুঝে থাকলে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ডিরেক্ট ডিরেক্টেড গ্রাফের উপর সাইকেল ডিটেক্ট, ডিরেক্টেড গ্রাফের উপর সাইকেল ডিটেক্ট করবে। এটাই করি। 0, 1, 2। আচ্ছা, এখানে একটু বলেন, এখানে কি সাইকেল আদৌ আছে? Do we have a cycle in this graph? Hello? প্রমিস। নাই। আর আর মানুষ নাই, আপনাদের জন্যই অনলাইন নিলাম। আচ্ছা, সাইকেল নাই তো একটু মানে যে মাত্র যে মেথডটা দেখলাম আনডিরেক্টেড গ্রাফের জন্য, ওটা একটু চালাই দেখি। একটা ড্রাই রান করে দেখি যে ফার্স্টে ধরেন 0-র উপর আমি চালাবো। হ্যাঁ, ডিএফএস অন, মানে কেন এই মেথডটা কাজ করবে না একটু দেখি। ফার্স্টে আমি 0-র উপর চালাবো, 0-র প্যারেন্ট হচ্ছে কেউ না, সো -1। তো 0-র থেকে আমি কোথাও যেতে পারতেছি না, সো আমার ড্রাইভার কোডে আমি ফেরত আসবো। দেন ড্রাইভার কোড থেকে আমি 1-এ একটা কল দিব, এন্ড তার প্যারেন্ট হচ্ছে -1, যেহেতু আবার নতুন পাথ। তো 1 থেকে আমি 0-তে যেতে যাবো, বাট 0 ভিজিটেড, সো আমি যাব না। দেন 1-এর আরেকটা নেইবার 2, 2 ভিজিটেড না, তো আমি 2-এর উপর কল দিলাম, 2-এর প্যারেন্ট 1। দেন 2 থেকে আমি কোথাও যেতে পারতেছি না যেহেতু কোনো আউটগোয়িং এজ নাই, সো আমি গোইং টু কাম ব্যাক টু 1, 1-এর কাছে ফেরত আসলাম। দেন 1-এর আরেকটা নেইবার 3, দেন 3-এর কাছে গেলাম, 3-এর প্যারেন্ট হচ্ছে 1। দেন 3 থেকে আমি 4-এ যাই, 3 থেকে 4-এ গেলাম, 4-এর প্যারেন্ট হচ্ছে 3। দেন 4 থেকে আমি 5-এ গেলাম, তার প্যারেন্ট হচ্ছে 4। আচ্ছা, 5 থেকে কোথাও যেতে পারতেছি না, সো ফেরত আসলাম। 4 থেকে কোথাও যেতে পারতেছি, আর না, 4 থেকে যেতে পারতেছি না, ফেরত আসলাম। দেন এই কল এখানে একটু দেখেন, 3 থেকে মানে এই পাথটা দেখেন, আমি পাথটা হচ্ছে এটা নিলাম। হ্যাঁ, দেন আমি আর যেতে পারতেছি না 5 থেকে, সো আমি আবার ব্যাক ট্র্যাক করলাম, ব্যাক ট্র্যাক করে আমি আবার 3-তে আসলাম, 3-তে আসলাম। দেন আবার 3 থেকে আমি
ফাইভে গেলাম, কিন্তু দেখতেছি যে ফাইভের উপর একটা কল দিলাম, ফাইভের প্যারেন্ট হচ্ছে থ্রি। এই কলটা কি হবে? ফাইভ ভিজিটেড ছিল না, এই পাতে আমি অলরেডি ফাইভকে ভিজিট করে ফেলছিলাম না? সো এই যে ডিএফএস অন যে ফাইভ কল দিবে, এই কলটা তো হবেই। এন্ড দেখবে যে আচ্ছা আমার ফাইভের প্যারেন্ট কে ছিল, ফাইভের প্যারেন্ট ফোর ছিল না। মানে সাইকেল যে ট্রু আসবে এটা কি বুঝছি? মানে সে বলতেছে যে ইউ টুক দিস পাথ, ফার্স্টে আপনি এই যে এই যে পাথটা নিলেন, ওয়ান থেকে থ্রিতে গেলাম, থ্রি থেকে ফোরে গেলাম, ফোর থেকে ফাইভে গেলাম, দেন আর যেতে পারতেছি না, সো আমি ফেরত আসলাম আবার থ্রিতে। ওয়ান টু থ্রি, ফোর টু ফাইভ নিলাম, দেন আমি ফাইভ থেকে আবার থ্রিতে ফেরত আসলাম, দেন আবার থ্রি থেকে ফাইভ কে কল দিতে যাচ্ছি। সো দিস ইজ আ ডিফারেন্ট পাথ, যে ওয়ান থেকে থ্রি, থ্রি থেকে ফাইভ। কিন্তু এই ফাইভটা ভিজিটেড ছিল, ফাইভের প্যারেন্ট ছিল এখানে ফোর। তো দেখেন আমার প্যারেন্টও কিন্তু মানে ফোর আসবে, ফোর কি নট ইকুয়ালস টু থ্রি, which is true। তো আমার কি এখানে সাইকেলে বলে দিবে না যে আচ্ছা there is a cycle which is not true? বিকজ দেখেন গ্রাফটা কেমন দেখতে, এখানে কি সাইকেল হওয়ার কথা? থ্রি থেকে ফোরে যাচ্ছি, ফোর থেকে ফাইভে যাচ্ছি, ফাইভ থেকে কি থ্রিতে যেতে পারতেছি? পারতেছি না। বাট আমার ওই আগের মেথড আমাকে বলে দিচ্ছে যে না, there is a cycle। এই জন্য যে আনরিলেটেড গ্রাফের জন্য যে মেথডটা ছিল, this will not work for this। এটা কি বুঝছি সবাই? Yes, yes. আচ্ছা তাহলে এটার জন্য কেমনে করবো ওটা একটু দেখি। তো এটার জন্য আমাদের দুটা অ্যারে লাগবে। আপনারা একটা একটা অ্যারে দিয়েও করতে পারেন, নাম্বার দিয়ে, বাট দুটা অ্যারে নিয়ে আমি, বাট ইউ ক্যান ডু ইট উইথ ওয়ান অ্যারে as well। ভিজিটেড থাকবে, দেন তো ফার্স্টে সব জিরো থাকে, দেন সেম পাতে নাকি? সেম পাত। ওকে, স্টার্ট করি। তো ফার্স্টে যে কোনো একটা সোর্স নোড থেকে আমরা স্টার্ট করি। সো যেহেতু লুপে যাব, তো আমার ফার্স্টে ডিএফএস অন জিরো কল হল, এটাকে ভিজিট করলাম, এন্ড বলবো যে হ্যাঁ এখন আমরা মানে এই পাথে আছি। সো পাথ ভিজিটেড ও ওয়ান, ভিজিটেড ও ওয়ান, পাথ ভিজিটেড ও ওয়ান। আচ্ছা, দেন আমি দেখলাম যে আচ্ছা জিরো থেকে আমি কোথাও যেতে পারতেছি না, রাইট? সো এই কলটা শেষ হয়ে যাবে, ড্রাইভার কোডে আমি আবার ফেরত আসবো। ফেরত আসার সময় পাথ মানে এই পাথ তো আর নাই, মানে জিরো থেকে আমি একটা পাথ বের করে ট্রাই করতেছিলাম, বাট আর তো পাথ নেই, জিরো থেকে তো আর কোথাও যেতে চাচ্ছে না, সেই কলটা আমার শেষ। এই যে যে ফেরত আসলাম, এই যে মানে এরকম একটা কোড লিখবো, এই ড্রাইভার কোডে যখন ফেরত আসতেছি তখন আমি করবো যে আচ্ছা পাথটা শেষ, মানে এই পাথটা এখন আর নাই। দেন আমি আবার ড্রাইভার কোডে নেক্সট নোড আমার কে হবে, নেক্সট নোড আমার হবে ওয়ান। তো ওয়ানের কাছে গেলাম, এই যে ওয়ান থেকে আমি নতুন পাথ স্টার্ট করে ট্রাই করতেছি। সো ওয়ান কে ভিজিট করলাম,
ওয়ান এর সেম পাথ করবো ওয়ান। আচ্ছা, তো ডিএফএস অন ওয়ান আমি কল দিলাম। দেন আমি ওয়ান এর থেকে জিরোতে যেতে যাব, কিন্তু দেখবো যে সে জিরো হচ্ছে ভিজিটেড। এখন আপনি দেখবেন কি, যেহেতু এটা ভিজিটেড ছিল, জিরো কি সেম পাতে, মানে ওয়ান এর যে পাতটা শুরু করলেন, জিরোটাকে আমি কি আগে কখনো ভিজিট করে, মানে এই পাতে কি কখনো ভিজিট করে আসছি? ভিজিট করে নাই, বিকজ দেখেন জিরো। দ্যাটস ফাইন, মুভ অন। ওয়ান এর আরেকটা নেইবার, মানে আচ্ছা এখানে একটু লিখলে বেটার হয়। ওয়ান এর আরেকটা নেইবার টু। তো আমি টু তে, মানে টু যেহেতু ভিজিটেড না, সেকে ভিজিট করবো, পাথ ভিজিটেড ওয়ান করবো, দেন আমি ডিএফএস কল দিব। আচ্ছা, টু থেকে আমি কোথাও যেতে পারতেছি না, সো আমি আবার ফেরত আসবো কার কাছে? ওয়ানের কাছে। এই যে ওয়ানের কাছে ফেরত আসবো। বিফোর ইউ গো ব্যাক টু ওয়ান, পাঁচটা শেষ না? ওয়ান থেকে টু তে গেলাম, দেন টু থেকে আবার ওয়ানে ফেরত আসতেছি, এই পাঁচটা শেষ না? তো বিফোর ইউ গো ব্যাক, পাথ মানে সেম পাথটাকে জিরো করে দেবেন। মানে বলতেছেন যে এই পাথটা শেষ। তো ওয়ানের কাছে ফেরত আসলাম। এখন দেখবো ওয়ানের আর কোনো আনভিজিটেড নেইবার এক্সিস্ট করে। হ্যাঁ, দেয়ার ইজ থ্রি। সো আমি থ্রি কে ভিজিট করলাম, ওয়ান করলাম, অ্যান্ড আরেকটা পাথ শুরু করবো। তো ওয়ান থেকে আমি আরেকটা পাথ শুরু করতেছি, উইচ গোস টু থ্রি। দেন থ্রি এর কাছে গেলাম, দেখলাম যে থ্রি এর একটা আনভিজিটেড নেইবার আছে ফোর। তো আমি কোনো দিকে না তাকাই ফোর কে আমি ভিজিট করব, ভিজিট করলাম, অ্যান্ড পাতে ফোর কে দিলাম। সো থ্রি থেকে ফোর এ গেলাম, সেই কলটা আমি দিলাম। সরি, আমি তো এখানে কল দিই নাই। এই যে জেফারসন থ্রি কল দিলাম, দেন থ্রি থেকে আমি ফোর এ গেলাম। আচ্ছা, ফোর এর কোনো নেইবার এক্সিস্ট করে? হ্যাঁ, ফাইভ। ফাইভ হচ্ছে ভিজিটেড না, সো একে ভিজিট করলাম, ভিজিটেড, অ্যান্ড একে সেম পাতে ফালালাম। তো ফোর থেকে আমি ফাইভ একটা কল দিই, তো ফোর থেকে একটা ফাইভে কল দিলাম। দেন ফাইভ থেকে আমি কোথাও যেতে পারতেছি না, সো আমি কি ব্যাক ট্র্যাক করে ফেরত আসবো, মানে এই রিকারশন কলটা শেষ। তো বিফোর ইউ ব্যাক ট্র্যাক, মানে এই যে ফেরত যাওয়ার সময়, এই যে ফাইভ থেকে ফোরে ফেরত যাচ্ছে না, তো এই ফাইভ থেকে তো পাঁচ থেকে সরানো লাগবে, সো এটা হয়ে যাবে জিরো। তো ফোর এর কাছে আসলাম, ফোর এর কি আর কোনো আনভিজিটেড নেইবার আছে? নাই। সো আমি কি ফোর থেকে আবার থ্রিতে ফেরত যাব। এই যে বিফোর ইউ গো ব্যাক টু ইউর প্যারেন্ট, মানে প্যারেন্টের কথা এখানে আসতেছে না, বাট বিফোর ইউ গো ব্যাক, ফোরটা, ফোর থেকে কি আবার থ্রিতে যাচ্ছেন না? তো ফোরটাকে পাঁচ থেকে সরাই দিচ্ছেন, সো এটাকে আমার জিরো করে দিতে হবে। দেন থ্রি এর আর কোনো আনভিজিটেড নেইবার আছে? নাই। সো থ্রি থেকে আমি ওয়ানে ফেরত যাব। তো ফেরত যাচ্ছেন মানে কি, পাঁচ থেকে সরাই দিবেন, সেটাকে জিরো করে দিতে হবে। সো এই থ্রি থেকে ওয়ানে ফেরত গেলাম। দেন ওয়ানের আর কোনো আনভিজিটেড নেইবার আছে? সব হচ্ছে ভিজিটেড, সো এই কলটা শেষ। দেন আমি ফেরত আসলাম এই ড্রাইভার কোডে। ড্রাইভার কোডে এখন আসবে টু, মানে এই যে ওয়ান এর জন্যই তো আমি মেইন কলটা স্টার্ট করছিলাম, এই যে ওয়ান। তো ড্রাইভার কোডে আমার এখন আসবে টু, বাট টু ভিজিটেড। দেন আমার আসবে থ্রি, থ্রিও ভিজিটেড। দেন আসবে ফোর, ফোরও ভিজিটেড। দেন ফাইভ, ফাইভও ভিজিটেড। দেন আসবে সিক্স, সিক্স ভিজিটেড না। তো আমি সিক্স এর উপর একটা কল দিব এখন, ডিএফএস অন সিক্স, অ্যান্ড সিক্স এর একটা পাথ স্টার্ট করব, অ্যান্ড দেখবো যে তার কোনো আনভিজিটেড নেইবার আছে নাকি না। তার কোনো এখানে দেখেন, এই যে সিক্স কে ভিজিট করলাম, দেখলাম যে তার নেইবার হচ্ছে ফাইভ, বাট এটা ভিজিটেড। এই যে ফাইভ হচ্ছে ভিজিটেড, কিন্তু ফাইভ কি সেম পাতে, মানে যে পাথটা স্টার্ট করলাম সিক্স এর জন্য, এটা কি আমি কখনো ফাইভ কে কি আগে ভিজিট করে আসছি? যেহেতু আসি নাই, যেহেতু জিরো, তার মানে এটা আমি অন্য পাতে ভিজিট করে আসছি, সেম পাতে না। সেই কলটা আমি শেষ করলাম, দেন আল কাম ব্যাক টু মাই মেইন লুপ। দেন আমি, মানে লুপটা তো শেষ হয়ে যাবে, রাইট? বিকজ ভার্টেক্স তো আছেই ছয়টা। তো আমার আসবে যে মানে দেয়ার ইজন্ট আ সাইকেল। তো এমনি কলটা বুঝছি, মানে জিনিসটা, এটা হচ্ছে একটা, কি বলে, একটা অ্যারে দিয়ে করতে পারেন। নাম্বারস গুলাকে একটু চেঞ্জ করে দিন, কি ভিজিট বলতে ধরেন, ভিজিট করলে আমি বলবো ফাইভ, পাঁচ ভিজিটেড হলে আমি বলবো সেভেন, এরকম কিছু একটা নাম্বারস নিয়ে সেম অ্যারে দিয়ে করা যায়। সো
তো আমরা সাইকেল ডিটেকশনেরটা একটু দেখি, কি- যেখানে যে ট্রু আসবে সেটা একটু দেখি আমরা। আপনি একটা কাজ করেন, ভিডিওটা পজ, মানে রেকর্ডিং তো দেখবেন, বিকজ আই নো এভরিওয়ান ইজ স্লিপিং। সো ভিডিওটা পজ করে এই, মানে এই গ্রাফের জন্য একটু নিজে করে ম্যাচ দিয়ে আনসার্স। আচ্ছা, এটাকে না ধরি, ভার্টেক্স এর উপরে ভিজিটেড গুলো লিখে দিব। তার আগে একটু কোডটা লিখি, সেটা থাক, সাইকেল ডিটেকশন। সো প্যারেন্ট তো আর লাগতেছে না। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা কি করতেছিলাম, if neighbor যদি ভিজিটর না থাকে, which is 0, তাহলে কি করব, ভিজিট করব। নেইবারকে পাঠালাম, রাজনীতি লিস্টকে পাঠালাম, আর ভিজিটর আরেকে পাঠালাম। আচ্ছা, কিন্তু এই যে এখন কিন্তু যদি if neighbor has been visited, এই জন্যই তো এই ব্রাঞ্চে আসবো। আচ্ছা, নেইবার ভিজিটেড, কিন্তু এটা কি সেম পাতে, সেম পাতে নেইবারের ভ্যালুটা চেক করবো যে এটা কি 1 নাকি না। 1 যদি হয় তার মানে কি সেম পাতে বাট হ্যাজ বিন ভিজিটেড আর্লিয়ার, তার মানে সাইকেল। তো বলবো রিটার্ন ট্রু। কিন্তু যদি সব কল সাকসেসফুলি হয় তাহলে কি আমি ব্যাক ট্র্যাক করে ফেরত যাচ্ছিলাম। তো ফেরত মানে রিটার্ন ফলস করার আগে আমি কি করতেছিলাম, রিটার্ন ফলস করার আগে আমি সেম পাতে নোডের ভ্যালু করে দিচ্ছিলাম 0, বিকজ ফেরত যাচ্ছি, এই পাতে আমি আর থাকবো না। তো এই যে এখানে এই কাজটা করবো যে বিফোর ইউ গো ব্যাক, মানে ব্যাক ট্র্যাকের সময়, ব্যাক ট্র্যাকের কাজই কি এটা, তো বিফোর ইউ ব্যাক ট্র্যাক আমি বলবো যে আচ্ছা নোটটা সেম পাতে আর নাই, তো এই জন্য আমি সেই ভ্যালুটাকে 0 করে দিলাম। আচ্ছা, আর এখানে যে কোনো একটা জায়গায়, যে আগের মতোই যে কোনো একটা জায়গায় যদি আমার ট্রু এসে যায়, যে এই কলটা আমি দিলাম, বাট এই কলটা আমার ট্রু যদি হয়ে যায়, মানে দেয়ার ইজ আ সাইকেল, তাহলে আমার আর কিছু চেক করা লাগবে না, সাইকেল। আমি এখানে জাস্ট চোখ বন্ধ করে রিটার্ন ট্রু করতে থাকবো। বুঝছি সব কোড সবাই, এটা একটু, তো আমরা একটু এটাকে ড্রাই রান করে, মানে কি বলে, ট্রেস করে দেখি। আপনারা একটু করেন এটা, জায়গা তো ডিএফএসন 0 কল দিলাম ফার্স্টে, ডিএফএসন 0 কল দিলাম, এখানে 0 ভিজিটেড না, সো আমি কলটা স্টার্ট করলাম, গেলাম। তো ডিএফএসন 0 কে 1 করে দিলাম, এই যে এখানে 1 হয়ে গেল, সেগুলোকে সরাই, এই যেটা 1 হয়ে গেল। এখন দেখবো জিরোর কোনো নেইবার, জিরোর আর কোনো নেইবার নাই, সো আমি ফেরত আসবো, এই যে এখানে ফেরত আসলাম। দেন আমার নোড নেক্সট হবে 1, এই কলটা শেষ, এটা 1। আচ্ছা, আবার শুরু করি, 1 কে ভিজিট করলাম, যেহেতু ভিজিটেড না, সেই যে কলটা আমি স্টার্ট করলাম এখানে আসলো 1, মানে 1 এর নেইবার দেখবো, 1 এর একটা নেইবার 0, এই যে 1 এর অ্যাডসেন্স লিস্টটা দেখেন, 1 এর একটা নেইবার 0। আচ্ছা, এখন দেখেন 0 কি সেম পাতে, 0 সেম পাতে না, তো কোনো সমস্যা নেই, নেক্সট নেইবারের কাছে যাবো। টু, টু কি ভিজিটেড,
তো ভিজিটেড না, এই যে ভিজিটেড না, তো আমি কল দিব টু এর উপর, ডিএফএস অন টু, কল দিলাম, এটাকে ভিজিট করলাম অ্যান্ড এটাকে সেম পাতে দিলাম। দেন আমি টু অ্যাডজেন্সি লিস্টে আসবো, দেখবো যে টু থেকে আনভিজিটেড নেইবার, মানে ফর এভরি নেইবার ইন সোর্স টু, টু এর কোনো নেইবার নাই, মানে সোর্স কে, সোর্স হচ্ছে টু, বাট টু এর কোনো নেইবার নাই, সো আমি ব্যাক ট্র্যাক করে ফেরত আসলাম, এই যে ফলস নিয়ে রিটার্ন হবে। বিফোর ইউ ব্যাক ট্র্যাক, এই যে এখন ব্যাক ট্র্যাক যে করতেছি, বিফোর ইউ ব্যাক ট্র্যাক নোড উইচ ইজ টু, টু এর যে ওয়ার্ড মানে ইন্ডেক্সটা এখানে, এটাকে আমি করে দিব জিরো, বিকজ এখন সেম পাতে নাই। এই যে ওয়ান থেকে টু তে গেলাম, ফেরত আসবো, মানে ইউ হ্যাভ টু রিমুভ দিস টু। আপনি নতুন একটা পাথ স্টার্ট করতে মানে স্টার্ট করতে চাচ্ছেন ফ্রম ওয়ান, সো বিফোর ইউ রিমুভ টু ফ্রম দ্য পাথ, এই সেম পাথটাকে জিরো করে দিতে হবে। তো আমি জিরো করলাম। এখন ফেরত আসলাম কার কাছে? ওয়ান এর কাছে, তো সোর্স হচ্ছে ওয়ান। ওয়ানের বলতেছি যে ফর এভরি নেইবার ইন সোর্স ওয়ান, একটা নেইবার তো আমি অলরেডি টু দেখে ফেললাম, এখন আমার আরেকটা নেইবার কে হবে? আরেকটা নেইবার হবে থ্রি, অ্যাকর্ডিং টু ইউর এজেন্সি লিস্ট, এই যে থ্রিতে। তো এখন দেখলাম যে নেইবার থ্রি, থ্রি কি ভিজিটেড? থ্রি ভিজিটেড না, তো আমি এখানে ঢুকলাম আর আমি কল দিব, তো এটাকে আমি ভিজিট করলাম, সেম পাতে দিলাম, এখানে একটা লাইন আমি লিখি নাই, এই যে এখানে দেখেন ডিএফএস অন থ্রি দিলাম, রাইট? তো এখন আমি এই যে এই কলটা আমি থ্রি এর উপর দিলাম, সো আমার সোর্সটা ওয়ান হয়ে গেল, মানে এই যে থ্রি কে ভিজিট করলেন এন্ড সাথে সাথে এটাকে আবার, মানে এই লাইনটা মিস করছি, সরি, সেম পাতে এটাকে ওয়ান করে দিলাম, এখন সোর্স হচ্ছে থ্রি। এখন থ্রি এজেন্সি লিস্টে আসলাম, ফোর, ফোর কি ভিজিট করছি? করি নাই, তো এখন এই যে নেইবার হবে ফোর, ফোর ভিজিট করি নাই, সেটার উপর কল দিব, তো কল দিয়ে এখানে আসলাম, সোর্স হচ্ছে ফোর, তো এটাকে আমি এই যে ভিজিট করবো, সো ফোর ইজ ভিজিটেড অ্যান্ড ফোর কে আমি সেম পাতে দিলাম। দেন দেখবো ফর এভরি নেইবার ইন সোর্স, সোর্স হচ্ছে ফোর, তখন ফোর এর অ্যাডজেন্সি লিস্টে যাই, ফোর অ্যাডজেন্সি লিস্টে ফাইভ, তো নেইবার হচ্ছে ফাইভ, ফাইভ কি ভিজিটেড না? ফাইভ ভিজিটেড না, সো আমি আবার কল দিব ফাইভ এর উপর, সো ডিএফএস অন ফোর ছিল, ডিএফএস অন ফাইভ কল যাবে, এই যে এখানে আসলো সোর্স হচ্ছে ফাইভ, তো এটাকে আমি ওয়ান করে দিব, তো ওই ফাইভটাকে ভিজিট করলাম অ্যান্ড ফাইভের সেম পাথকেও ওয়ান করে দিব, ফাইভের সেম পাথকেও ওয়ান করে দিলাম। আচ্ছা, এখন ফর এভরি নেইবার ইন সোর্স, সোর্স হচ্ছে ফাইভ, ফাইভের অ্যাডজেন্সি লিস্টে, আচ্ছা ফাইভের অ্যাডজেন্সি লিস্টে থ্রি, বিকজ ডিরেকশন চেঞ্জ করছিলাম, এখন থ্রিতে আসলাম, তো এখন নেইবারটাকে থ্রি, এখন দেখেন সাইকেল আসবে, তো থ্রি কি ভিজিটেড না? থ্রি তো ভিজিটেড, সো এই জায়গায় আসলাম না। এখন এই যে ইফ নেইবার হ্যাজ বিন ভিজিটেড উইচ ইজ ট্রু, এই যে থ্রি তো ভিজিটেড, তাহলে আমি চেক করব কি নেইবার কি তাহলে সেম পাতে আছে, মানে উম, এই যে পাতে আপনি কারেন্টলি, দ্য পাথ দ্যাট ইউ কারেন্টলি অন, এই নেইবারটাকে আপনি অলরেডি আগে ভিজিট করে আসছেন কোন একটা জায়গায়, তো এটাই বলতেছে। তো এখন আমি থ্রি এর পাথ, সেম পাথের অ্যারেটাতে দেখি ওয়ান, তার মানে আমার পাথটা দেখেন কি ছিল, ওয়ান থেকে টু তে গেলেন, ওয়ান থেকে টু তে গেলেন, টু থেকে আবার ওয়ানে ফেরত আসলেন, সো ইউ রিমুভ দিস টু ফ্রম ইয়ার পাথ, দেন ওয়ান থেকে থ্রি কে কল দিলেন, থ্রি থেকে ফোর কে কল দিলেন, ফোর থেকে ফাইভ কে কল দিলেন, ফাইভ থেকে থ্রিতে কল দিতে চাচ্ছেন, বাট থ্রি কে তো অলরেডি এই পাথে ভিজিট করেই আসছেন, সো একটা সাইকেল, মানে ফাইভ থেকে আবার থ্রিতে যে কল দিতে চাচ্ছিলেন, তার মানে এই যে এখানে একটা সাইকেল এক্সিস্ট করে, সো এখানে আপনি বলবেন ট্রু, which is happening, এই যে এখানে ট্রু দিলেন, সো এই ট্রুটা রিটার্ন কোথায় হবে? এই যে এই জায়গাটা, এই জন্য এই লাইনটা লেখা হয়েছে যে
আমি তো 5-এ কলটা দিলাম এই লাইনে, রাইট? দেন 5 যখন সোর্স হলো, তখন আপনি এখানে আটকায় গেলেন, এখানে আপনি পেয়ে গেলেন যে আচ্ছা দেয়ার ইজ আ সাইকেল। তার তো চেক করার কিছু নাই, সো এখানে আপনি ট্রু রিটার্ন করতেছেন, সো ট্রুটা গিয়ে বসলো এই জায়গায়। তো এখন বারবার ট্রু ট্রু রিটার্ন হতে থাকবে, সো এখান থেকে আবার ট্রু রিটার্ন হবে। দেন এই জায়গায় আবার ট্রু বসবে, সো আবার এখান থেকে আপনি ট্রু রিটার্ন করলেন মানে, আরে এই যে ট্রু রিটার্ন করলেন। দেন 1 যেহেতু আপনার মেইন কল ছিল, ড্রাইভার কোডে গিয়ে আপনি 1 রিটার্ন করে দিবেন। বুঝছি সবাই? যেখানে ট্রু রিটার্ন হবে। তো এখানে যে ট্রু রিটার্ন হলো, আমার লুপের নেক্সট নোডটা কে হবে? দেখেন 6 কে কিন্তু ভিজিট করি নাই, সো চেক হতে হতে 6 এর উপর আবার কল যাবে। বাট এই কলটা কি দরকার ছিল? আপনি তো জানেন, আপনি তো 6 ভিজিট না করেই বলে দিচ্ছেন যে আচ্ছা দেয়ার ওয়াজ আ সাইকেল। And আপনি কোডটা লিখলেনই বিকজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ আ সাইকেল অর নট। তো ভিজিট করার কি দরকার ছিল? সো এখানেও সেম জিনিসটা করবেন, যে কোনো একটা কলে যদি আমার ট্রু রিটার্ন হয়ে যায়, তাহলে আমি কি করব? আর চেক করার আমার দরকার নেই, আমি রেজাল্ট কে করে দিব ট্রু, and I'm going to break out of the loop. বিকজ আর দরকার নেই 6 এর জন্য আজাইরা আমার চেক করা দরকার নেই, বিকজ আপনি 6 বা কোনো ডিসকানেক্টেড কম্পোনেন্টও যদি এখানে থাকতো, আপনি যদি ফার্স্ট কম্পোনেন্টেই পেয়ে যান যে হ্যাঁ there is a cycle which is true, এটা আবার চেক করে কি লাভ আছে? বিকজ ইউ আর নট ট্রাইং টু ফাইন্ড আউট হাউ মেনি সাইকেলস there are, you are trying to find out if there is a cycle or not. তো এখানে যদি সাইকেলও থাকতো, দরকার তো নাই, বিকজ আপনাকে তো বের করতে বলা নেই কয়টা সাইকেল, আপনাকে বের করতে বলছে সাইকেল আছে নাকি না বলে দেন। তো আপনি যদি ফার্স্ট কম্পোনেন্টই পেয়ে যান হ্যাঁ there is a cycle, বাকি আননেসেসারি কোনো কল দিয়ে লাভ নেই। ওকে, সো তাহলে কি বুঝছি, নয়টা 8 বাজে। সো তার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কোড, কোডটা কি বুঝছি? ওকে তাহলে ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু স্টার্ট করে রাখি, যেহেতু উই হ্যাভ টাইম। একটা জিনিস লিখে রাখি। চলো, ওয়েট, সিলেবাস কি দেখি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এটা করব। তো আমরা কিন্তু মিডের আগে we know what a DAG is. DAG is a directed acyclic graph. দেন আমরা টপোলজিক্যাল সর্টিং ও দেখছি। তো এটা একটু যেহেতু জানেন এই জিনিসগুলো, এটা আমি আর নেক্সট ক্লাসে বলবো না। And you need this concept to do this CC SCC মানে strongly connected components, which is Kosa-Rajus algorithm. এটা করার জন্য you need this concept. তো একটু কনসেপ্টটা আবার ব্রাশ আপ করে আসেন, যাতে দিস সিমস ইজিয়ার টু ইউ। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা এই এজ ক্লাসিফিকেশনটা করব। তাহলে তো ক্লাসটা না বাড়ে, বিকজ যেটা লিখবো সেটা আমার আবার লেখা লাগবে নেক্সট ক্লাসে। সো তাহলে ক্লাসটা স্টপ করি, অ্যান্ড কার কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে একটু কোডটা করে দেখেন যে আদৌ হয় নাকি না। অ্যান্ড কোডটা, যে কোডটা ট্রেস করে করে বুঝেন, মানে কি বলে, ডোন্ট জাস্ট উইং ইট। যে কোডটা লিখতেছেন ওটা আবার ট্রেস করে দেখেন যে যেটা আসার কথা অ্যান্সারটা আপনার কোড অনুযায়ী আসতেছে নাকি। দিস ইজ জাস্ট এ সুডো কোড, এটা জাস্ট আমি লিখলাম। আপনারা নিজেদের মতো করে যদি ইফ ইউ গেট দ্য সেম অ্যান্সার ইটস ফাইন।
তো তাহলে লেটস নট স্টপ